কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? টিকটকে বহু গার্লফ্রেন্ড পাইছি, একটা বোন পাই নাই। কেউ কি আসো আমার বোন হবা? এটা কোনো কথা বললি? যা, আজ থেকে আমি তোর বোন। আরে তাই নাকি? তাহলে জলদি করে আমার বিকাশ নম্বরে 500 টাকা পাঠা। ওরে আমার বাবুটা, আমি তোমার বোন হব কেন, গার্লফ্রেন্ড হব। গরমে সিদ্ধ হয়ে গেলাম, তবু আমার কিপটা বেটা এসি কিনে দিল না। শোনো, গরম সহ্য করা শেখো, মরার পরে কাজে লাগবে। মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে, আমার লাগবে না। এসি কিনে দিবা কবে সেইটা বলো। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, তুমি তো জাহান্নামে যাবা। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার আন্টি লাগে। হ্যালো, সর্বনাশ, কি বলেন? আমি এখনই আসছি। এই কি হয়েছে? কে ফোন দিছে? আমার বান্ধবী ময়না আছে না, ও গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই নাও গাড়ির চাবি, তুমি তোমার বান্ধবীর কাছে যাও, আমি গোরস্থানে 2টা কবর খোঁড়ার ব্যবস্থা করি। এই কয়টা কবর করবা? প্রত্যেকটা মায়া মানুষই পরিবারের জন্য জান্নাত। হ এটা বিয়ার আগেই তো বিয়ের পরে কি? স্বামীর সংসারটারে জাহান্নামের আগুন বানায় লাই। আজকে তোমার দেখামো জাহান্নামের আগুন কারে করে। আরে ভাইজান, ঘরে এত শান্তি, ভাবি বাসায় নেই? আরে আছে, এত তাড়াতাড়ি আমার ঘরের থেকে অশান্তি নামবে? হঠাৎ করে এত শান্তি, কাহিনী কি? 1 ঘন্টা ধরে ফুল চার্জ হচ্ছে ফোনে তার মার সাথে। তার মানে আজকেও আপনার কপালে দুর্ভোগ আছে। বাই বাই। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি? না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই। এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। আহ 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 ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। এই কাঁচা আম আনছি আচার দেওয়ার জন্য, আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে, সবকিছু তো ভেজাল। দেখো কেমিক্যাল দেয়া আম আনছো নাকি? আরে না, কাঁচা বাজার দিয়ে আম আনছে, ওই আমে কেমিক্যাল আসবে কি করে? ভালো কথা, আজকে কি তোমার মা আসছিল নাকি? হ্যাঁ আসছিল, তুমি আসার আগেই চলে গেছে। তুমি কি করে জানলা? কাঁচা আম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাইতেও বিষাক্ত। এই শোনো, আমি একটু পার্লারে যাচ্ছি, আসতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে। আমার কারোর সাথে ফোনে কথা টথা বলো না, ঠিক আছে? তোমার তো বাড়ি স্বভাব আছে। আচ্ছা বলবো না। কি খুঁজো? মোবাইল। আমি জানতাম, এই কারণেই মোবাইলটা সাথে করে নিয়ে নিছি।